আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে শুরু করছি অ্যালভিউলাসের গঠন থেকে শুরু করি। হ্যাঁ, আগের গুলো তো হয়েছে, তাই না? অ্যালভিউলাসের গঠন। তো আমরা প্রথমে এই গঠনটা জানার আগে একটু ছবি এঁকে নিই। বইয়ে যেটা আছে সেটা আঁকি। তাহলে আমার সাথে সাথে তোমরা একটু আঁকো। হ্যাঁ, এই যে এই ছবিটা, এই যে এইটা। তাহলে ভিতর দিক থেকে আসবো। হ্যাঁ, প্রথমে আমরা একটু হালকা করে দাগটা দিয়ে দিলে ভালো হয়। তাহলে হালকা করে প্রথমে দাগ দিয়ে হালকা করে একটু দাগ দিয়ে দিয়ে পরে একটু গাঢ় করো। হলো ভিতরের দিকে এইটুকু এখানে সবাই পরীক্ষাটা আসে। এখানে এই আপু তাড়াতাড়ি আসো। তিন অধ্যায় বাদ দেওয়া মানে তো প্রিপারেশন সেই ভালো হবে। চতুর্থ অধ্যায় কিছু নাই। সেকেন্ড পেপারে পড়ি বাবু আমাদের সিলেবাসে মাত্র করে দেখে এখন আপনাকে করণীয় পেন্সিল আছে। প্রথমে পুরো করে দিয়ে না, এবার এখানে কিছু কোষ আঁকতে হবে। যেমন এখানে একটা কোষ আঁকবো। এই যে দেখা যাচ্ছে এখানে একটা কোষ আঁকবো। এখানে একটা কোষ আঁকবো। এখানে আরেকটা কোষ আঁকবো। বলে রাখি আমার এই যে চারটে ইয়ে হলো চারটে এরকম ও আগে দেখলাম। এটা আগে দিয়েছো। আচ্ছা, আচ্ছা, আবার রাখো, সমস্যা নেই। এরপর আশা করি হচ্ছে কাছে রাখবে। একটু বড় পরে এই জায়গাগুলো তুলতে দেখা এই কালি রাখি। হ্যাঁ ছোট জিরো সেপ্টাল কোষ গুণ আছে না, এটা না, এটা হলো সেপ্টাল কোষ। সেপ্টাল টু সারফেক্টেল মিশ্রণকারী কোষ, এটা বলা হয় সারফেক্টেল সারফেক্টেল সারফেক্টেল
নিঃসরণকারী কোষ, কোষ। এটার আরেকটা নাম আছে সেপ্টাল টুল। সেপ্টাল টুল বলা হয়। পরে আমি আলোচনা করছি। আগে চিহ্নিত করে নাও। হয়ে গেছে না? চিহ্নিত করে নাও এবার। তাহলে এটা হলো স্কোমাস কোষ। মানে মাছের আঁশ সদৃশ। হ্যাঁ, স্কোমাস কোষ। ভিতরে আবার স্যার লাল রঙের ওটা ওগুলা শ্বেতকণিকা। হ্যাঁ, এগুলো লোহিত কণিকা। ও লাল লাল হ্যাঁ, লালটা লোহিত কণিকা। দিলে বুঝতে কৌশিক নালী দিতে পারো, তাহলে বোঝা যাবে। এই যেমন বই কৌশিক নালী দিয়ে আছে। তাহলে আমি তো তুমি লাল না লাল স্যার দিয়ে বদল দেব। না পরীক্ষার খাতাতে দিলে হবে। তো পরীক্ষার খাতাতে তো একটা কালি দিয়ে করা, চিহ্নিত যা করবা তাই হবে। আমি এখানে একটু ধরো তোমার চোখে যেন ভালো লাগে এই কারণে। হ্যাঁ, চোখে ধরতে সুবিধা হয়। এর ভিতরে আবার আরেকটা আছে, যেটা হলো তোমার একটা অ্যালভিউলার ম্যাক্রোভেজ কোষ বলা হয়। অ্যালভিউলার ম্যাক্রোভেজ কোষ। সে তো রক্তকণিকা আছে, তারপর আরো মাইক্রো মানে সে তো রক্তকণিকাকে রক্তনালীর ভিতরেও থাকে, আবার কখনো কখনো রক্তনালীর থেকে এই অ্যালভিউলাসের ভিতরে চলে আসে। সেজন্য এটা আবার দেখাতে হবে অ্যালভিউলার ম্যাক্রোভেজ কোষ। শ্বেতকণিকা তো অনেক রকমের আছে না, তার মধ্যে এটা হলো ম্যাক্রোভেজ, যে খেয়ে ফেলায়, মানে জীবাণুকে ধরে খেয়ে ফেলে। বই যেটুকু আছে সেটুকু দিলেই হবে। পরীক্ষার খাতায় এটা সৃজনশীল হিসেবে আসে, তো এটা পরীক্ষাতেও আসে। হ্যাঁ, গঠনটা সৃজনশীল হিসেবে আসে। মানে কৌশিক নালী লোহিত রক্তকণিকার উপরে কৌশিক নালী থাকে। না, কৌশিক নালীর ভিতরে তো লোহিত কণিকা আছে, মানে এটা হলো কৌশিক নালী। ওই জন্য আপনি হচ্ছে ওটা এই যে কালো কালো গুলো আছে না, এই কালো কালো গুলো হলো কোলাজেন আর ইলাস্টিন। কোলাজেন ইলাস্টিন লেখো চিত্র অ্যালভিউলার গঠন, অ্যালভিউলাসের গঠন, চিত্র অ্যালভিউলাসের এইটা এই যে এরকম যে সরলভুজ আকৃতির, এরা আসলে কিছুটা এদিকে আরো অ্যালভিউলাস আছে, এটা বোঝাচ্ছে। দুই অ্যালভিউলাসের মাঝে রক্তজালক, রক্তজালকের মধ্যে শ্বেতকণিকা, লোহিত কণিকা এইসব আর কি। হ্যাঁ, মানে কি এটা একটা অ্যালভিউলাস, তো এখানে আরেকটা অ্যালভিউলাস, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এবং চারিদিকে আছে। তার মানে প্রত্যেকটা অ্যালভিউলাসের মাঝে মাঝে কৌশিক নালী আছে, রক্তজালক আছে। আর রক্তজালকের মধ্যে তো শ্বেতকণিকা থাকেই, তাই না? অন্যান্য মানে কৌশিক নালিকা বা রক্তনালিকার মধ্যে যা যা থাকা সবই থাকে, আমরা তো সব চিহ্নিত করছি না। হ্যাঁ, যেমন অনুচক্রিকা চিহ্নিত করি না, অনুচক্রিকাও আছে, কৌশিক নালিকার মধ্যে সবই আছে, তাই না? তো এখানে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো কাজ করে মূলত সেগুলাই চিহ্নিত করছি। যে এখানে সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ কৌশিক নালিকার মধ্যে আছে, আবার হচ্ছে যে এই ভিতরে ম্যাক্রোফেজ কোষ চলে আসছে। এটা হলো যখন জীবাণু দেখতে পায় তখন এরা ভিতরে, অর্থাৎ অ্যালভিউলাসের প্রাচীর ভেদ করে ভিতরে চলে আসে, এসে জীবাণুকে খেয়ে এই কাজটা করে। এজন্য ভিতরেও আসে, বাইরে তো থাকেই, দরকার পড়লে ভিতরে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আগে এই ক্ষেপ নাও, পরে আমি আলোচনা করছি। এখানে আরেকটা বিষয় মনে রাখবা যে তোমাদের বইয়ের মধ্যে টাইপ 1
টাইপ 2 কোষ টাইপ 2 আছে কিন্তু এটা লেখা নাই আসলে টাইপ টাইপ 1 2 হচ্ছে সাবট্রাকশন। হ্যাঁ টাইপ 1 কি হতে পারে বলো তো টাইপ 1 কোষ কোনটি কি হতে পারে তাহলে টাইপ 2 সাবট্রাকশন করে লেখা আছে বইয়ে, সেটা পড়েছি। হ্যাঁ টাইপ টাইপ 1 1 এটা আমি খুলে বাইরে জানি আচ্ছা টাইপ 1 হলো স্কোয়াস অ্যাপিথেলিয়াম কোষ বা স্কোয়াস কোষ এটা টাইপ 1 হলো স্কোয়াস। এখন 2 হচ্ছে যে সাবপেক্টিন নিঃসরণকারী কোষ, এর কিন্তু আরেকটা নাম কি সেপ্টাল কোষ। এর আরেকটা নাম হলো সেপ্টাল কোষ, অন্য ওয়ে আছে কিন্তু হ্যাঁ সেপ্টাল কোষ। সেপ্টাল কোষ সেপ্টাল 2 হ্যাঁ মানে টাইপ 2 এখানে। হ্যাঁ এইজন্য এটা সেপ্টাল কোষ। তো এখন হলো আসলে এটা হলো টাইপ 2, এটাকে সেপ্টাল 2 বলা যায় যেহেতু 2 নম্বর কোষ তো তাই আর কি। হ্যাঁ কিন্তু আসলে এর অরিজিনাল নাম কি টাইপ 2 টাইপ 2। তো এটাকে আবার সেপ্টাল 2 বলা হয় এই 2 নম্বর কোষ এই কারণে। হ্যাঁ তো সেপ্টাল 2 না বললেও হবে, শুধু সেপ্টাল বললেও হবে। আচ্ছা আগে দেখো বলি যে কেন এর নাম সেপ্টাল হলো, এর নাম কেন সেপ্টাল হলো। লেখা হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে। বাহ আজকে তো দেখছি তোমরা খুব ফাস্ট আর কি, আমরা কমপ্লিট করতে পারছো আগে, তাই তো দেখছি। আমার সময় পড়ে না আমার। হ্যাঁ আজকে দেখছি তোমরা ভালো ফর্মে আছো, আজকে মেডিকেল পরীক্ষা হলে তো সবাই চান্স হয়ে যেত। এটা ঠিক না। আমরা আজকে মেডিকেল পরীক্ষা হয়েছে নাম্বার করে দিবে, দেখা যাচ্ছে মেডিকেল পরীক্ষার কোশ্চেন সবচেয়ে ইজি হয় অন্যান্য জায়গার তুলনায়, কিন্তু এটাতে সবাই মানে খুব ভয় পায়। এতে ঘন্টা 100টা ওয়াইদি এই লাগছে ইউনিভার্সিটির না আমাদের আমাদের ঠান্ডা লাগবে। কোশ্চেন কেমন হার্ড হয় মেডিকেল কোশ্চেন খালি দেখছি ওই জায়গায় এটা থাকে ভালো আছে দুটো মিলে দেখি কোনটা সোজা এর বাতাসটা তাহলে বেশি হবে। কোশ্চেন প্যাটার্ন দেখতে নেট থাকবে না, এই জন্য অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে এবার তাহলে একটু দেখো হ্যাঁ যে আসলে সেপ্টাল নামকরণ কেন হয়েছে জানো। আসলে সেপ্টাল নামকরণ হওয়ার কারণ হলো এই যে সেপ্টাল মানে ব্যবধায়ক, সেপ্টাল মানে ব্যবধায়ক। তো দুইটা স্কোমাস কোষের মাঝে মাঝে এরা থাকে, দুইটা স্কোমাস কোষ যদিও এইখানে ছবি নাই, আসলে কিন্তু এই দুইটা স্কোমাস কোষ না, এইখানে অবশ্যই আছে হলো সেপ্টাল কোষ, এখানে কি আছে এরকম কোষ আছে, কিন্তু এখানে একটা দেখাচ্ছে তাই, কিন্তু দুইটা স্কোমাস কোষ তার মাঝেই থাকে হলো সেপ্টাল কোষ, মানে মাঝে থাকে, তাই এর নাম হলো সেপ্টাল বা ব্যবধায়ক কোষ, সেপ্টাল বা ব্যবধায়ক কোষ। তাহলে দুই রকমের কোষই এদের মেইন, একটা হলো স্কোমাস কোষ আর একটা সেপ্টাল, এই জন্য 1 আর 2 টাইপ 1 আর টাইপ 2 এই কারণে এরকম নাম আছে, বুঝা গেল। তাহলে সেপ্টাল নাম হওয়ার কারণ হলো এরা মাঝে থাকে, দুইটা স্কোমাস কোষের মাঝে 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 এরা থাকে, এই জন্য এর নাম হলো সেপ্টাল ব্যবধায়ক। হ্যাঁ সেখান থেকে সেপ্টাল নাম আছে, ঠিক আছে। তাহলে স্কোমাস কোষ আর সেপ্টাল এই দুটেই মূলত এদের মূল। হ্যাঁ লোহিত কণিকা, শ্বেতকণিকা, কৌশিকালিকা ওটা তো আসলে অ্যালভিওলাসের মেইন না, তাই না, ওই জন্য এই দুইটা টাইপ 1 আর টাইপ 2 বলা হচ্ছে, বুঝা গেল। এটাই হলো ব্যাপার। তাহলে এখন হচ্ছে যে মূলত সারফেক্টেন্ট নামকরণটা হয়েছে কিভাবে, যে দেখো সারফেস টেনশন, সারফেক্টেন্ট কথাটা আছে সারফেস আর সারফেক্টেন্ট, টেন বলতে টেনশন, তার মানে কি এরা পৃষ্ঠটান, পৃষ্ঠটান বলতে বোঝায় যে পৃষ্ঠটাকে একটু সফট রাখা যাতে করে চাইলে খুলতে পারে। হ্যাঁ চাইলে যেন খুলতে পারে, যদি মনে করে টান টান হয়ে থাকে তাহলে খুলতে পারতো না। তাহলে এরা কি করে, এরা হলো ডিটারজেন্ট জাতীয় পদার্থ, ওই যে ময়লা পরিষ্কারক ডিটারজেন্ট মানে, হ্যাঁ ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ করে, আর ওই ডিটারজেন্ট জাতীয় পদার্থের কারণে কি হয় এর পৃষ্ঠটান কমে যায়, পৃষ্ঠটান কমে গেলে কি হয় পিঠে তো কোনো টান নাই, সব নরম নরম, তাহলে ইচ্ছা করলে খুলতে পারবে, সে ইচ্ছা করলে খুলতে পারবে। এই কাজটা করে হচ্ছে সারফেক্টেন্ট, ওই যে সেপ্টাল কোষ যেটা সে এই কাজটা করে যার জন্য খুলতে পারে। হ্যাঁ তো এই সারফেক্টেন্ট কখন ক্ষরণ হয়, সারফেস মানে তো পৃষ্ঠ, এটা বুঝতে পারছো, টেন মানে চাপ, টেন মানে টেনশন মানে চাপ, এইভাবে নামকরণ হচ্ছে সারফেক্টেন্ট, ঠিক আছে। কিন্তু এটা কি, এটা আসলে ফসফোলিপিড জাতীয় একটা পদার্থ, তবে এটা হলো ডিটারজেন্ট জাতীয় পদার্থ, এরা কিন্তু জীবাণু ধ্বংস করতে পারে, এরা কিন্তু জীবাণু ধ্বংস করতে পারে। তাহলে এরা কি করে, এইটা করে, এটা 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 করলে কি সুবিধা, যেমন দেখো আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু
23 সপ্তাহ শুরু হওয়ার আগ পর্যন্ত 23 সপ্তাহ পর্যন্ত 23 সপ্তাহ কমপ্লিট হলে কারণ শুরু 23 সপ্তাহ পর্যন্ত আমাদের ফুসফুস ইরকম ছিল। যে 23 সপ্তাহ কমপ্লিট হয়ে যায় 24 সপ্তাহ পরে তখন ফুসফুস কি হয় ফুলে ওঠে। বুঝছো মানে সার্কুলেশন ফর্ম হয় যার জন্য এটা ফুলে ওঠে। তার মানে সে তখন শ্বাস নেওয়ার জন্য উপযোগী হয়ে যায়। বুঝতে পেরেছো? এরকম থাকলে শ্বাস নিতে পারবে। ওই অ্যালভুলাস গুলো কি চুপসে আসছে বেলুনের মতো, বেলুনের মতো কি হয়েছে চুপসে আসছে। হ্যাঁ, কিন্তু সার্ফেক্টেন্ট পাইলে এরা তখন ফুলে ওঠে, জায়গা পায়, পিষ্টটা ইয়ে হয়ে যায়, তখন সে বড় হয়ে যায়। হ্যাঁ, বড় হয়ে ফুসফুস হয়, কত বড় না, বিশাল বড় না? বিশাল বড় হয়ে যায়। তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, তখন চেহারাটা এরকম হয়ে যায়। যখন এরকম হয়ে যায় তখন মনে রাখতে হবে আমাদের সকল অর্গান আগে ভাগেই তৈরি হয়ে যায়। হ্যাঁ, পরিবারতন্ত্র বলো বা ব্রেন চোখ এটা সব তৈরি হয়ে যায়, কিন্তু ফুসফুস সবার দেরিতে তৈরি হয়। সব অর্গান কমপ্লিট, ফুসফুস পরিণত হতে 24 সপ্তাহ লাগে, 24 সপ্তাহে পরিণত হয়ে যায়। 23 সপ্তাহ কমপ্লিট, 24 সপ্তাহে এটা পরিণত হয়ে যায়। তার আগে সব কমপ্লিট। এই একটা পরিণত হয়নি বলে সে স্বাধীন মানুষ হিসেবে বৈজ্ঞানিকরা তাকে মনে করে না। তো এই জন্যই উন্নত দেশে 23 সপ্তাহ পরে অ্যাবর্শন করা। অ্যাবর্শন মানে কি বলতো? এর বাংলা কি বলতো? অ্যাবর্শনের বাংলা হ্যাঁ বাংলা নাই। হ্যাঁ না, কিন্তু বাংলা তো আছে, এটা তো ইংরেজি শব্দ, তাই না? না, অ্যাবর্টেট করা মানে থামিয়ে দেয়া। অ্যাবর্টেট করা মানে থামিয়ে দেয়া। থামিয়ে দেয়া মানে কি? ও যদি থাকতো তাহলে তো চলমান, সে পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে যেত, তাই কি না? তাহলে ওটাকে আমি অ্যাবর্টেট করলাম মানে থামিয়ে দিলাম। এই থামিয়ে দেওয়া মানে অ্যাবর্শন। হ্যাঁ, বুঝা গেল কি? বাংলা জানা উচিত, মাতৃভাষা, তাই না? এটা জানতে হবে না? তুমি না জানে না আন্দাজে খালি ইয়ে করলে হবে? জানতে হবে না? জানতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে মাতৃভাষার জন্য কত মানুষ মারা গেল না, তাই কি না? তুমি মাতৃভাষা জানবে না এটা কথা, তুমি দাম না দিই, কিন্তু তুমি তো হলো তোমাকে জানতে হবে, শিখতে হবে, তাই না? কেউ দাম দিক আর না দিক, তোমার মায়ের ভাষা তুমি জানবা না যে এটা মাতৃভাষায় কি বলে, আমার নিজের ভাষায় কি বলে, তাই কি না? ঠিক না? আচ্ছা, তাহলে হচ্ছে যে এই অ্যাবর্শন করা এই কারণে নিষেধ, যেহেতু সব অর্গান তো কমপ্লিট, সব অর্গান কমপ্লিট, শুধু কমপ্লিট হওয়া বাকি ছিল ফুসফুস, সেটাও কমপ্লিট হয়ে গেল, তার মানে পরিপূর্ণ সে মানুষ হয়ে গেছে। তখন তাকে তোমার হচ্ছে যে বাঁচিয়ে দেওয়াও সম্ভব। মানে 6 মাস পার হয়ে যায় এই ইয়ের, এই যে তোমার কত 24 সপ্তাহ বলে। হ্যাঁ, তো এই জন্যই তোমার যে মোটামুটি 7 মাসে যদি কোনো বাচ্চা, 7 মাসের পরে যদি কোনো বাচ্চা হয় একটু সমস্যা হয়, কিন্তু তারপর তাকে বাঁচিয়ে দেওয়া যায় আর কি। তার মানে তখন যদি এই 24 সপ্তাহ হয়ে যায় তখন যদি একে মেরে ফেলো তাহলে বাচ্চা হত্যা করা হলো, মানুষ হত্যা করা হলো, এটা ক্রাইম ধরা হয়, বাচ্চাকে মেরে ফেললাম। তো এই জন্য যদি 24 সপ্তাহ আগে মানে 22 সপ্তাহ যদি অপারেশন করে তাহলেও বাচ্চাকে মেরে ফেলা হলো না আর কি, ধরে নেওয়া হবে। বুঝতে পারছো? তারপরেও সাধারণত 10 মাসেই মানে আসলে বুঝতে পারা খুব মুশকিল, কারণ হার্ট তো মনে করো 6 সপ্তাহে চলে আসে, রক্ত সার্কুলেশন 6 সপ্তাহে চলে আসে। এবং হচ্ছে একটা ইয়েতে দেখছিলাম, ফেসবুকে এখন দিছে, হ্যাঁ, যে তোমার হচ্ছে যে খুব সুন্দর করে বানাইছে যে ওই অ্যাবর্শন করছে একটা বাচ্চাকে, তো বাচ্চার তো সব গঠন হয়ে গেছে, এখন ওই হোয়াটসঅ্যাপের মতো ঢুকাইছে, ঢুকাই পায়ে রানের এখানে ধরছে, ধরে টান দিয়ে দিয়ে সিস্তে, আর ওই বাচ্চাটা মা 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 করে চিৎকার দিয়ে কাঁদছে, দেখছে না? ওই যে খারাপ লাগছে, মা 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 করে চিৎকার দিচ্ছে। তারপরে মনে করো যে ওটা নিয়ে নিল, তারপরে এই পা আবার খুলে নিল, তখন চিৎকার দিচ্ছে, কান্না কিন্তু সত্যি কান্দে, এটা কিন্তু মিথ্যা না, আবার ফুসফুস হয়নি কিন্তু তাও কান্নাকাটি করে, কারণ অন্যান্য সব ভোকাল কর্ড এটা সেটা সব তার হয়ে গেছে, ব্রেইন হয়ে গেছে, যে কষ্ট হয়। বুঝতে পারছো? কাঁদে কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো জীবিত হওয়ার পরে একটা মা তার সন্তানকে পা ধরে ধরে টানে তুলতে পারবে? পারবে না, কিন্তু ওখানে তো করছে। তাহলে কত নিষ্ঠুরতা না, নিষ্ঠুরতা কিনা? এই জন্য আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তোমার হচ্ছে যে অ্যাবর্শন করাটাকে ইসলাম অনুমতি দেয় না, কারণ হচ্ছে যে হার্ট চালু হয়ে যাওয়া মানেই ধরে নেওয়া হয় যে তার মধ্যে রূপ চলে আসছে, ধরে নেওয়া হয়, কারণ তার হচ্ছে কষ্ট হয় ওই টেনে টেনে ইয়ে করা, মানে যে তখন দেখাচ্ছে যে যখন হলো ইয়ে করলো না, যখন মাথা ধরলো তখন আর কান্না আওয়াজ নাই, মানে এতদূর পর্যন্ত টেনে টেনে ছিঁড়ে ফেলছে।
ছিঁড়ে ফেলছে। জীবিত অবস্থায় ছিঁড়ে ফেলতে কেমন লাগবে, তাই না? আচ্ছা, তাহলে যেগুলো তোমরা বুঝবা না সেগুলো কিন্তু আমি আলোচনা করে ফেলছি। হ্যাঁ, এখন দেখো এখানে এমসিকিউর জন্য যেগুলো পড়তে হবে, বইয়ে চলে আসি আমরা। বুঝছি যেটা বলছিলাম, অ্যালভিউলাস হলো ফুসফুসের গঠনগত ও কাজের একক, মূলত ক্ষুদ্রতম কবিতা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে আঙুলের করার এগুলো লাগবে না, তবে তৃতীয় নম্বর লাইনে নবজাতক শিশুর ফুসফুসে 20 মিলিয়ন অ্যালভিউলাই 8 বছরে কত, এগুলো মনে রাখবো এমসিকিউর জন্য। যদিও এটা আসেনি কখনো, কিন্তু তা মনে রাখতে হবে। বেশি আসছে হলো এই যে 6 নম্বর লাইনে, অ্যালভিউলাসের ব্যাস 0.2 মিলিমিটার, প্রাচীর মাত্র 0.2 মাইক্রোমিটার পুরু। তারপরে এমসিকিউর জন্য 4 লাইন পরে দেখো যে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে, এটা মনে রাখবো। আর মনে রাখতে হবে টাইপ 1, ওই যে বললাম টাইপ 1 হচ্ছে স্কোমাস কোষ, টাইপ 2 হলো সেপ্টাল কোষ, তাই না? ডিটারজেন্ট জাতীয় পদার্থ, ডিটারজেন্ট কি জাতীয় পদার্থ? ফসফেট জাতীয় পদার্থ। তারপরে এখানে তোমার আছে ওই যে সারফেক্টেন্ট অ্যালভিউলাসের তরলের পৃষ্ঠটান হ্রাস করে, অ্যালভিউলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, গ্যাসের বিনিময় করে, আর হচ্ছে যে 23 সপ্তাহের যে ব্যাপারটাই। পারা লিখতে পারবা কিনা বলো? পারবা আশা করি, তাই না? যে খুব কঠিন না। আচ্ছা, শ্বাসপেশি। আচ্ছা, এটা হলো কোন কোন বোর্ডে আসছে একটু দেখো। অ্যালভিউলাসের গঠনটা আসছে রাজশাহী বোর্ড 22 সাল, রাজশাহী বোর্ড 22 সাল গয়ের জন্য লিখে নাও, তাহলে সুবিধা। পড়ার সময় তোমার একটু মনটা একটু বেশি বসবে। আর এটা তো বোর্ড পরীক্ষা আসছে, এটা ভালো করে বলি, তাই কি না? তাই মনে হবে। হ্যাঁ, এই জন্যই লিখে নেওয়া ভালো, তোমার আগ্রহটা বাড়বে। রাজশাহী বোর্ড 22 সাল গয়ের জন্য আসছে। এছাড়া আসছে ময়মনসিংহ বোর্ড 22 সাল গয়ের জন্য, সিলেট বোর্ড 22 সাল গয়ের জন্য, এছাড়াও আসছে ঢাকা বোর্ড 23 সাল গয়ের জন্য, কুমিল্লা চট্টগ্রাম 23 সাল, সিলেট 23 সাল। এতবার আসছে, তার মানে কত ইম্পর্টেন্স, তাই না? না দিতে পারে, কারণ 22 সাল তো রিপিট করে তোমাদের তো 23। এবার শ্বাসপেশি কাকে বলে এটাকে আমরা কোশ্চেন হিসেবে পড়ে রাখবো, জাস্ট এই আর কি। হ্যাঁ, যেসব পেশি শ্বাস কাজে সহায়তা করে, এটা তো সোজা কথা। তো দুই রকমের পেশি আমাদের শ্বাস কাজে সহায়তা করে, একটা হলো ইন্টারকোস্টাল পেশি আর একটা হলো ডায়াফ্রাম। এখান থেকে কোশ্চেন হয় না। ডায়াফ্রামটা কি? ডায়াফ্রামের বাংলা অর্থ কি বলো তো? ডায়াফ্রাম হলো মধ্যচ্ছেদটা, তাই না? তো মধ্যচ্ছেদার বাংলা আবার কি? ছাতার মতো। না না, মধ্যে দিয়ে আবৃত করা, মানে মধ্যে খালি হয়। হ্যাঁ, মানে অনেকটা কাছাকাছি